অটল কুমার গানওয়ালা। এই যে বলতো বলতো এইভাবে তুই মারবো সত্তরলি এইভাবে। মাম চুপ কর তুই, চুপ কর তুই, চুপ কর। মেরে ফেললাম আমার মাটাকে। মনের হলো মতি মন্দ, মনের হলো মতি মন্দ, তাইতে হলাম জন্মজন্ধ। মনের হলো মতি মন্দ, মনের হলো মতি মন্দ। তুই আজ আমাকে মস্ত বড় সত্যিটা শেখালি। সত্যি সত্যি তুই আমায় শিক্ষা দিলি। আমি অহংকারে অন্ধ হয়ে আমি আমি করেই মরলাম। তুই আমাকে সত্যিকারের বাউল জীবনের মর্মটা বোঝালি, যে গৌর নিতাইকে নিয়ে আমরা গান করি। আমি সেই গৌর নিতাইয়ের থেকে আমার অহংকেই বড় করে দেখেছিলাম। যে পথ দেখায় সেই তো আমার গুরু, সেই তো আমার গোপাল। গোপাল গুরু? হ্যাঁ, তুই আমার গুরু, তুই আমার গুরু। আমি আসল গুরুর সন্ধান পেয়েছি। তুই আমার সেই গুরু, কিন্তু তোকে আমি কেন চিনতে পারলাম না রে? ও মা, তুমি তো আমার চাইতে এত বড়, আমি তোমার গুরু হব কি করে? গুরুর কি কোনো বয়স আছে রে? এই যে তুই বললি, যার কাছে ভালো কিছু শেখা যায় সেই গুরু। আমি তোমাকে কি শেখালাম গো? তুই তো আমাকে বাঁচার আসল পথটা শিখিয়েছিস, যেটা আমাদের বাউল জীবনের মূল মন্ত্র। আর আমি অহংকারের অন্ধকারে সেইটাই ভুলতে বসেছিলাম। তুই আমাকে নতুন জন্ম দিলি, আমাকে পাপের অন্ধকার থেকে আলোয় দিয়ে এলি তুই। তোমরা বড় শক্ত শক্ত কথা বল, আমি বুঝতেই পারি না। তোর মতো সহজ ভাষা আমরা তো জানি না রে। তুই যে ভাষার টানে লোকের মন জয় করিস, লোকের মনের মধ্যে হিরে মানিক ফোটাস, সেই ভাষা যদি জানতাম তাহলে তো আমার মানব জীবন সার্থক হতো রে, সার্থক হতো। কেঁদো না গো, কেঁদো নে। তুমি যেমনটি গান গাইলে সেরকম গান আমিও গাইতে চাই জানো। শুধু ওই শক্ত কথাগুলো গায় না, সেগুলোই বুঝি না, তাই গাইতে পারিনি। বুঝতে হবে না তোকে, একদম এই শক্ত কথার দুনিয়ায় ঢুকবি না। তোর কাছে সহজিয়া সুর আছে, কথা আছে,
তুই তো তাই দিয়ে পাথর গলিয়ে দিতে পারিস রে। তুই আমাকে একবার জড়িয়ে ধরবি গোপাল? তোর বুকে আমাকে একটু জায়গা দে। আমার মনটা যে ওলট পালট হয়ে গেছে। বুকের ভেতরটা আমার উথাল পাতাল করছে রে। আমি তোমাকে বড় কষ্ট দিয়ে ফেলেছি না গো দাদু? দেখো দেখো গো, দেখো কে আমাকে দাদু বলে ডাকছে। দেখো দেখো কে আমাকে দাদু বলে ডাকছে। কত পুণ্য করেছি আমি, কত পুণ্য করেছি, তাই আমার গোপাল আমাকে দাদু বলে ডাকছে। আমারে মাফ করে দাও, আমি তোমাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি। মা বলতো কারোর মনে কখনো কষ্ট দিতে নেই, তাহলে সেই কষ্ট 2 গুণ হয়ে ফিরে আসবে। আমাকে তুমি মাফ করে দিও গো। মা, যশোদা মা, যশোদা মা বলতো। আমার মা যশোদা হতে যাবে কেন? আমার মা তো সুভাগা। ওই ওই উনি যশোদা, উনি আমার যশোদা। বেশ, আমি তোমায় মাফ করে দিলাম। এবার তুই আমায় মাফ কর। আমিও তো ভুল করেছি, তোমার সাথে আরই করেছিলাম। আমি আর কোনোদিনও করবো না, আর কখনো কাউকে নিচু করবো না। আমি বড় ভয় দেখিয়ে নিজের গুরুত্ব বোঝাতে চাইতাম। আমার খুব শিক্ষা হয়েছে, খুব শিক্ষা হয়েছে। দুদিন আকাশে উড়ে বেরিয়ে আমার খুব বার বেড়েছিল। তুই আমাকে পা ধরে মাটিতে টেনে নামিয়ে দিলি। তুমি আর কাউকে সত্যি করে ভয় দেখাবে না তো? তাহলে 3 সত্যি করো। আর ভয় দেখাবো না রে, আর ভয় দেখাবো না। সত্যি সত্যি সত্যি। এইভাবে তুই আমার মাটাকে শেষ করে দিলি বল্টু? কি ক্ষতি করেছিল বা বলতে পারিস? চুপ কর। উত্তর দে, উত্তর দে। তোকে উত্তর দিতে হবে, তোকে জবাব দিয়ে করতে হবে, নইলে আমি তোকে আজকে ছাড়বো না। উত্তর দে। আজ যাবি হয়ে গেছে, দেখো না। মা, খবরদার বলতো, খবরদার। আমার আমার মায়ের কান তুই হাত দিবি না। আজকে তোর জন্য মায়ের অবস্থা। আর কত নিচে নামবি তুই বলতো? দাদা বিশ্বাস করো, আমি কিছু করিনি। মিথ্যা কথা। মিথ্যা কথা বলছিস তুই। তুই বাইরে ছিলি, ভর্তি করছিলি, সবার সঙ্গে গান গাইছিলি, আর আমরা যাতে এই ঘরে দম বন্ধ হয়ে মরে যাই তাই ইচ্ছে করে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছি। না না দাদা, তুমি বিশ্বাস করো, আমি এটা জানতাম না। তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি জানতাম না দাদা, আমি জানতাম না, আমি জানতাম। তোমরা কি মাকে একটু দেখবে না? মা কিন্তু এবারে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। দাদা দাদা, এখন ঝগড়া করার সময় নয়, প্লিজ। এখন মায়ের কথা তোকে ভাবতে হবে না।
মায়ের কথা তোকে ভাবতে হবে না। আমার মায়ের আজকে তোর জন্য এই অবস্থা। আজ আমার মায়ের যদি কিছু একটা ঘটে যায়, কোনো ক্ষতি হয়ে যায় বল্টু, আমি এই জীবনে তোকে কিন্তু ক্ষমা করব না। তোর এই ঐশ্বর্যের প্রাসাদ, তোর এত অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেবো। আমি বলে গেলাম, বলে গেলাম। মা 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 একটু মন শক্ত করুন, আপনার শরীর ভালো হয়ে যাবে মা। মা ও ডাক্তার নিয়ে আসে মা। আমি কি করি? বৌদি তুমি মাকে ধরো, আমিও ধরছি। এরকম বদ্ধ জায়গায় মার কিন্তু আরো কষ্ট হবে। দরকার হলে আমরা মাকে হাসপাতালে নিয়ে যাবো। চলো, হ্যাঁ চলো, আমরা মাকে হাসপাতালে নিয়ে যাই। চলো। মা মা আমি আমাকে বারণ করো, আমাকে ছুঁতে বারণ করো, আমাকে ছুঁতে বারণ করো। মা আমি আমি তো এখন আর কথা বাড়িও না। মার যত কথা বলবে মার তত ওর শরীর খারাপ লাগবে। চেষ্টা করবো। মা মা গো, মা তুমি একবার আমার দিকে তাকাও, একবার তাকাও, একবার। মা ডাকবি না, অধিকার হারিয়েছিস। হলো তো? গাল পেতে চটটা খেলে কেমন? অদিতি বাইরে যাও, পার্টি দেখো। পার্টি পার্টি দেখুন মাথায় উঠেছে। এসব ইচ্ছে করে করছে আমাদের পার্টিটাকে স্পয়েল করবে বলে ইচ্ছে করে করছে। তোর কথার উপরে আমি সাধারণত কথা বলি না ছোট, কিন্তু আজ আর একটাও কথা বলবি না। তোদের জন্য মার এই অবস্থা হয়েছে। মাকে এই ঘরে আটকে রেখে পার্টি করছিলি তোরা। সুজন তুমি ওদের কথায় কান দেবে না, একদম কান দেবে না। দেখো দেখো তুমি ভালো করে দেখো, কিচ্ছু হয় না। নাটক করছে, নাটক, বুঝলে? নাটক করছে। আচ্ছা তুমি বলেছিলে না আজকে যেন পুজো না হয়, কিন্তু দেখলে কিরকম ঘটা করে পুজো করছে। আসলে তোমার মা ঠিক করেছিল যে তুমি যা যা বারণ করবে তোমার মা ঠিক সেইগুলোই করবে, আর সেই কারণেই আজকে আমাদের পার্টিটা বরবাদ করবে বলে পুজো করেছে। এটা তুই বলতে পারলি ছোট? মা নিজের ছেলের মঙ্গলের জন্য ছোট করে এক কোণে পুজো করছেন, তোদের পার্টি নষ্ট করবে বলে? পুজো কি শুধু নারায়ণের হয়? উনি তো জানতেন আজকে পার্টি, তাহলে কেন জেদ করে পুজোটা করলেন? দাদার মঙ্গলের জন্য তো পুজোটা অন্যদিনও করা যেত। আর আমি যে আজকে পার্টিটা সুজনের মঙ্গলের জন্য রেখেছি তার বেলায় হো, তার মানে মা শুধু দাদার মঙ্গল চান, সুজনের নয়, তাই তো? আর তাছাড়া এই তো পরশু দিনই তো সরস্বতী পুজো। আমাদের বাড়িতে এত ঘটা করে সরস্বতী পুজো হয় মা তো খুব ভালো করেই জানেন। আর দাদা তো গানেরই টিচার, মা তো সরস্বতী পুজোই করতে পারতেন। তাহলে উনি পার্টির দিনেই পুজোটা করলেন কেন? এবার তুমি কি জবাব দেবে দিদি? এটা ভাঙচি দেওয়া নয়। আসুন আসুন আসুন, এদিকে আসুন। আপনার এখানে দাঁড়ান, আমি দেখছি। মাকে একটু ধরতে হবে। হ্যাঁ আমিও ধরছি। বল্টু, তুই আমাকে এতদিন অনেক অনাদর করেছিস ভাই, আর সেই জন্য আমি অনেক কষ্টও পেয়েছি। কিন্তু
কিন্তু আজ আমি কোনো কষ্ট পাচ্ছি না। হ্যাঁ, কারণ তুই যে তোর নিজের মাকে অনাদর করলি, সেই মাকে যে আমাদের সব থেকে বড় গুরু। আরে ভাই, তুই তোর নিজের মাকে সম্মান করতে পারিস না, তা বাবাকে সম্মান করবি কি করে? হ্যাঁ, দাদা প্লিজ, দাদা প্লিজ প্লিজ, দাদা প্লিজ, চুপ কর, প্লিজ চুপ কর, তুই চুপ কর। তোমরা সবাই সবাই শুনছো? শুনছো পাগল দাদু কি বললো? শুনে নাও কিন্তু। ওগো তোমরা শোনো, সবাই শোনো, সবাই শোনো, শোনো। ওগো তোমরা শোনো, সবাই শোনো, সবাই শোনো, শোনো। নতুন দাদু দিচ্ছে কথা, আর নেই ভয় কোনো, শোনো, আর নেই ভয় কোনো। ওগো তোমরা শোনো, সবাই শোনো, সবাই শোনো, শোনো। ওগো তোমরা শোনো, সবাই শোনো, সবাই শোনো, শোনো। নতুন দাদু লাল লাল চোখে আজ কটমট করে চাইবে না বারবার। নতুন দাদু লাল লাল চোখে আজ কটমট করে চাইবে না বারবার। চোখের কোণের রাগ ধুয়েছে জলে, মনের প্যাঁচটাই কাটলো বলে, মনের প্যাঁচটাই কাটলো বলে। আজ থেকে শুধু হাসি হাসি মুখ তার, কটমট করে চাইবে না বারবার, কটমট করে চাইবে না বারবার। নতুন দাদু নতুন হলো এবার, নতুন দাদু নতুন হলো এবার, নতুন দাদু নতুন হলো এবার। জয় নতুন দাদুর জয়, জয় নতুন দাদুর জয়, আর নেই তো ভয়, জয় নতুন দাদুর জয়, আর নেই তো ভয়, জয় নতুন দাদুর জয়। সব হারিয়ে দাদু পেলাম দুটো, সব হারিয়ে দাদু পেলাম দুটো। কে বলেছে কপাল আমার ফুটো? কে বলেছে কপাল আমার ফুটো? দাদু গাইবে আর গাইবে নাতি, দাদু গাইবে আর গাইবে নাতি। গান শেখাবে দাদু শিখবে পটল কুমার নাতি, গান শেখাবে দাদু গাইবে পটল কুমার নাতি। আমি পটল কুমার, পটল কুমার, পটল কুমার নাতি। আমি পটল কুমার, পটল কুমার, পটল কুমার নাতি। তুই যে বাপের বাড়ি চললি, সেখানে কে কে আছে তুই জানিস? তারা যদি তোকে বাড়িতে ঢুকতে না দেয়? আজকে বল্টু যা করলো, এরপরে ওকে আমার ভাই ভাবতে আমার লজ্জা করছে। আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না, দেখিনু। কি
ঘর বানাই মুই আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার অটল কুমার গানওয়ালা চলো 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 পাল্টাই